সবচেয়ে কম সময়ে চাইনিজ চাউমিনটা কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই কিচেন কুকিংস থেকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। যেটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা। সন্ধ্যার নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে কিন্তু বেশ জমে যায়। তো আমি যেভাবে সিম্পলভাবে তৈরি করে থাকি ঘরে থাকা উপকরণে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি যে অ্যামাউন্টটা দেখাবো সেটা হচ্ছে এক প্যাকেট চাউমিনের জন্য এনাফ। এসিআই পিওরের চাউমিন নুডলসটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি সিদ্ধ করার আগে, রান্না করার আগে একটা সস তৈরি করে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যার জন্য একটা বাটিতে নিলাম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। এর সাথে এখন অ্যাড করব আমি ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ। এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করব, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর সাথে এখন আমি দিব হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। করব হচ্ছে টমেটো কেচাপ, যেটা দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। আর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন পরিমাণ। ধনিয়া পাতার সস দিলাম হচ্ছে প্রায় 1 চা চামচের মতো। এটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর সাথে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি, এটা কিন্তু অ্যাড করবেন অবশ্যই, চিনি দিলে টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। সাথে দিলাম হচ্ছে লেবুর রস 1 চা চামচের মতো। আর দিব হচ্ছে ভিনেগার বা সাদা সিরকা, সেটাও 1 চামচের মতো। সবগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিয়ে এই যে সসটা, এই সসটার কারণেই চাউমিনটা অনেক বেশি টেস্টি হবে আর রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যাবে। আর আমি আজকে চিকেন অ্যাড করছি না, এর পরিবর্তে অ্যাড করছি চিকেন বল 4 পিস আর হচ্ছে চিকেন নাগেটস 4 পিস। আপনারা চাইলে এর পরিবর্তে চিকেনের বোনলেস যে পিসটা আছে ব্রেস্টের, সেটা হচ্ছে লম্বা লম্বা জুলিয়ান কাট করে অ্যাড করতে পারেন। তো এখন আমি বলগুলোকে আর হচ্ছে নাগেটসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর সবজি হিসেবে আজকে আমি অ্যাড করব হচ্ছে গাজর, বাঁধাকপি, সাথে দিব হচ্ছে পেঁয়াজ একটু মোটা করে কেটেছি আর কাঁচামরিচ, এগুলোই অ্যাড করব। আর সাথে দিব একটা ডিম। তো ডিমটাকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সাথে দিলাম লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে তারপরে এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। তো চুলায় প্যান দিয়ে এখন হচ্ছে প্রথমেই চাউমিনটা সিদ্ধ করতে হবে। যখন বলক আসার পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে দিলাম লবণ আর একটু তেল। তেলটা দেওয়ার পরে আমি এটাকে ভেঙে দিব না, এভাবে আস্তভাবেই চাউমিনগুলো দিয়ে দিব। এটা বেশ সুন্দর করে আস্তে আস্তে পানির মধ্যে চলে যাবে। আর এটা যেহেতু একটু মোটা টাইপের, এটা সিদ্ধ হতে আমার প্রায় 8-9 মিনিটের মতো সময় লেগেছিল। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেবেন। আর এটা সিদ্ধ হতে হতে এর প্যাকেটের সাথে যে মিক্সারটা দিয়েছিল শুকনা, এটা পানি দিয়ে অ্যাড করে তারপরে হচ্ছে চাউমিনের মধ্যে দিতে হবে। এই জন্য আমি পানি দিয়ে একটু মিক্স করে রাখলাম। দেখুন অনেকটা আমার বানানো সসের মতো কিন্তু হয়েছে, যার কারণেই যে চাউমিনের ফ্লেভার সেটা আপনারা পেয়ে যাবেন। তো এখন এটাকে একটু চেক করে দেখছি, 8 মিনিট পরে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে একটা স্ট্রেইনারে হচ্ছে আমি স্ট্রেইন করে নিব। তারপরে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে রাখবো, যাতে করে নুডলসটা আর নিজে থেকে আর সিদ্ধ হতে না থাকে। তো বেশ ভালো করে কিছুক্ষণ ধোয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর রান্নার জন্য প্যানের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে প্রথমে নাগেটসগুলো আর বলগুলোকে বেশ সুন্দর করে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে হালকা একটু ব্রাউন কালারটা যখন চলে আসবে সেই পর্যন্ত ভেজে নিব। অতিরিক্ত ভাজলে কিন্তু এগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা একটু ভেজে নিলাম। ভেজে এটাকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর ওই প্যানের মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে বেশ ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। তো ডিম স্ক্র্যাম্বল করে উঠিয়ে নিলাম। প্যানের মধ্যে আরও একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম হচ্ছে 3টা রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। তো রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, বেশি সময় ভাজবো না। আর পুরো রান্নাটা কিন্তু আমি একদম হাই হিটে কমপ্লিট করব। তোর মধ্যে দিলাম হচ্ছে গাজর জুলিয়ান কাট করে কেটে রেখেছিলাম। আর গাজরগুলো কিন্তু সিদ্ধ করিনি, শুধুমাত্র ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমে গাজরটা সিদ্ধ একটু সময় নিয়ে এটাকে ভাজবো, যেহেতু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো গাজরটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে যাবে দিলাম হচ্ছে বাঁধাকপি। দুইটাই হচ্ছে 1 কাপ 1 কাপ পরিমাণ। 1 কাপ আমি গাজর নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ বাঁধাকপির কুচি নিয়েছি। তো বাঁধাকপি কুচিগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। তো এখন হচ্ছে গাজরটাকে বাঁধাকপিটাকে আরও কিছুক্ষণ একটু সুন্দর করে ভেজে নেব।
আর সাথে দিলাম হচ্ছে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ আর একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকেও আবার একটু মিক্স করে নিব। আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু কোনো লবণ ইউজ করছি না, আমি কোনো লবণ নুডলসে দেই না, কারণ প্রতিটা সসে আলাদা আলাদা লবণ থাকে, এজন্য আমি আর দেই না। তো সিদ্ধ করা চাউমিন থেকে অর্ধেকটুক নিলাম, আর যে সসটা ছিল সেটাও অর্ধেক দিলাম। আমি যে সসটা বানিয়েছি সেটা দিলাম অর্ধেক, আর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অর্ধেক দিয়ে প্রথমে হচ্ছে বেশ ভালো করে মিক্স করলাম। সবগুলো একসাথে দিলে দেখা যায় সুন্দর করে মিক্স হতে চায় না, তো কালারটা একদম পারফেক্ট আসে না। তো একদম সবটাতে সুন্দর করে যাতে কালারও আসে, টেস্টও ভালো আসে, এই জন্য আমি হাফ হাফ করে মিক্স করে নিচ্ছি। এতে করে কাজটাও একটু ইজি হয়, আর এটা যখন ফাইনাল লুক হবে তখন সবটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিলাম। আমি যে সসটা তৈরি করেছি সবটা এর মধ্যে দিয়েছি, আর যে প্যাকেটের গায়ে যেটা ছিল সেটাও অ্যাড করেছি। তো এভাবে করে হাই হিটে এটাকে 3-4 মিনিটের মতো রান্না করব, অর্থাৎ নেড়ে চেড়ে মিক্স করতে থাকবো আর রান্না করতে থাকবো। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, বাচ্চা থেকে শুরু করে বড়রাও খুব বেশি পছন্দ করবে। তো আশা করি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর শীতের সন্ধ্যায় তো এরকম নাস্তা হলে কোনো কথাই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।